আসসালামু আলাইকুম মাই ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স। অনেকদিন পরে আসলাম টিকটকে। আমার আসলে এখন আর মনেই থাকে না টিকটক আমার একটা একটা সময় এন্টারটেনমেন্টের জায়গা ছিল। এনিওয়ে আমি আজকে এসেছি একটা এমন ইম্পর্টেন্ট social base at the same time that social things is co-related with the Islam at the same times that is happening right now in social, but our Muslim peoples already forgot about what is in happening that already happened with our Prophet Muhammad. তো আমি অনেক আগেই একটা টপিকস হয়ে গেছে যেটা নিয়ে আমি একবার বলতে চেয়েও আর বলা হয়নি। সেই টপিক্সটার সাথে এখন নতুন করে এমনভাবে আসলো টপিক্সটা যে আমার নবীর প্রথম ওয়াইফ খাদিজাতুল কোবরা, যা প্রথম উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন সম্পর্কে কতজন জানেন আমার আইডিয়া নাই। উম্মুল মুমিনিন বলতে হচ্ছে বাংলায় যেটা বলা হয় নবীজির ওয়াইফ, মানে যেহেতু বিশ্বনবীর আমরা উম্মত, ওনার ওয়াইফ মানে হচ্ছে আমাদেরকে তাকে ডাকতে হবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কোবরা, মা হচ্ছে যেই কয়জন সিরিয়ালে আছেন সেই কয়জন। এখন আরও একটা টপিক্সের মাঝখান দিয়ে বলে দিয়ে যাই, নাকি নেক্সট টপিক্সে ওটা নিয়ে আলোচনা করব। আমাদের নবীজির দুনিয়াতে 11 জন স্ত্রী থাকলেও জান্নাতে আরও 2 জন স্ত্রীর সঙ্গে ওনার বিবাহ হবে। যেই 2 জনের নাম হচ্ছেন, একজন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু দুনিয়াতে ওনার জোড়া আল্লাহ বলছেন 30 নম্বর কোরআনের পারাতে যে প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যার কোথাও লেখা নাই তা দুনিয়াতে দিব, জান্নাতে বা আখিরাতে হবে কিনা। সো উনি সেই সিঙ্গেল ব্যক্তি যার সাথে বিয়ে হবে আমাদের নবীজির সাথে। এবং আরেকজন হচ্ছে আসিয়া, যিনি হচ্ছে ফেরাউনের ওয়াইফ ছিলেন, যাকে ফেরাউন হত্যা করেছিল ইসলাম গ্রহণের কারণে। এই একজন ব্যক্তি, 2 মহিষী নারী, যে 2 জন আরও 2 জন লিডার। আর 2 জনের মধ্যে তো আপনারা সবাই জানেন খাদিজাতুল কোবরা এবং হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন হচ্ছে ওনার সহধর্মিণী, আর একজন ওনার খুবই প্রিয় সন্তানদের একজন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও হচ্ছে উম্মুল মুমিনিন না, উনি হচ্ছেন অলি একজন আল্লাহর, যেমনটা শেরে খোদা ওনার হাজব্যান্ড অলি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন চলে আসি মূল টপিক্সে। মূল টপিক যেটা আমি বলতে চাচ্ছিলাম, গত বছর মেবি 24 সালের ফেব্রুয়ারি মাসে লোকটাকে আমি যেহেতু সে একজন ফেমাস পার্সন, তার চারিত্রিক বা হচ্ছে বাহ্যিক পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আজ পর্যন্ত কখনো কারোটা ঘাটার আমার ইচ্ছাও নাই। কারণ একজন মানুষ অ্যাডাল্ট 40 ইয়ার্স হয়ে যাওয়ার পর, 18 ইয়ার্স হয়ে যাওয়ার পর সে তখন তার নিজ গুনাহ, আর মানে সে অ্যাডাল্ট ধরা হয় ইসলামে, সাবালিকা বা নাবালিকা ধরা হয়। বাট অ্যাকর্ডিং টু মুসলিম গুনাহ কাউন্ট হওয়া শুরু হয় 8 বছর বয়স থেকে। আপনি 7 বছর পূর্ণ হয়ে 8 বছর থেকে 2 কাঁধের ফেরেশতারা যার যার কলম নিয়ে রেডি হয়ে যাবে লেখার জন্য, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বাট 18 বছরের আগে পর্যন্ত সাবালিকা ধরা হয়। এই জন্য অনেক গুনাই লেখার সময় ফেরেশতারা চিন্তা করেন বা আল্লাহর তরফ থেকে কিছু অর্ডার আসে, সেটা আলাদা হিসাব। সেই দিকে এখন না যায়, যে টপিক্সটা আসছি। গত 24 সালে যাকে আমি বলছিলাম তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার, যেমন আমি ঔপন্যাসিক হচ্ছে গিয়া আমাদের বিখ্যাত নোবেল প্রাইজ হোল্ডার, আর একজন নোবেল প্রাইজ হোল্ডার ঔপন্যাসিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার গানের সাহিত্যের, তার হচ্ছে কবিতার ভক্ত। বাট রবীন্দ্রনাথকে আমি পার্সোনালি খুবই হেট করি তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অন্যান্য কারণে। ইট ডাজেন্ট মিন আমি তার লেখা, তার মেরিটের যেটা সেটা আমি পছন্দ করি, কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথকে আমি পছন্দ করি না। একইভাবে আমি খুবই হচ্ছে গিয়ে হুমায়ুন আহমেদের, বাংলাদেশের খুব সরলভাবে যেমন উনি লেখে, যেমন সুনীল গদ্দার বই পড়েছি আমি। তারপরে হচ্ছে আর একজন যিনি আছেন হচ্ছে খুব সমরেশ মজুমদারের মনের মতো মন, আমার সবচেয়ে তার যত লেখা আমি পড়েছি তার মধ্যে মনের মতো মন আমার কালেকশনে 2টা আমি কিনে রেখেছি। এই 2টার পিছনে একটা হিস্ট্রি আছে। এনিওয়ে এখন চলে যাই। এরকম একটা কন্ডিশনে খন্দকার মুস্তাক আহমেদ, উনি আইডল স্কুলের একজন প্রিন্সিপাল, ওই সোর্সে আমি তাকে চিনি বা জানি, বা সারা বাংলাদেশি কম বেশি জানে। আমি যে পার্সোনালি চিনি এমন না। উনি যেহেতু আইডল, ওনাকে নিয়ে অনেক রকম কথা আসছে, সেই কারণে অটোমেটিক যেহেতু একটা মিডিয়ার জগৎ, এটা ছড়ায় যখন যাবে 1 দিন 2 দিন 3 দিন জানবেন না, আপনি যখনই স্ক্রল করে ফেসবুকে ঢুকবেন আপনি জেনে যাবেন। সো
ওনার সাথে মোস্তাকের সাথে তানিয়া বা তনি এরকম টাইপের কোনো একটা মেয়ের বিয়ে হয়েছিল, যার বয়স মনে হয় 19-17 কিছু একটা হবে। বাট ওনাদের দুজনের এজ ডিফারেন্সটা আমার স্পষ্ট মনে আছে, যেটা ছিল 47 বছর। এবার আপনাদেরকে আসি, অনেকেই যখন আমার নবীর সাথে কোনো বান্দার বলা হয় যে এই বান্দাটা তো নবীর ওই কাজটা করছে, তখন বলে নবীর সাথে কেন কম্পেয়ার করতেছো। আপনারা সবার আগে কম্পেয়ার জিনিসটাকে এটা বুঝেন। হি ইজ আনবেটেবল, অনলি ওয়ান পার্সন ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড, অনলি ওয়ান মানব যার জন্য পৃথিবী সৃষ্টি হয়েছে, জান্নাত সৃষ্টি হয়েছে, ফেরেস্তাকুলের সৃষ্টি হয়েছে, জিনেদের সৃষ্টি হয়েছে, 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে, যেই নূরের আগতম আল্লাহ যখন হাকিকাতুল মুহাম্মাদিয়া, ওনার নূরের নাম অনেকেই জানে না, ওনার আত্মার নাম হাকিকাতুল মুহাম্মাদিয়া, যা কোরআন শরীফের না, হাদিসের, বুখারী শরীফের, রিয়েল বুখারী শরীফের নকল না, রিয়েল বুখারী শরীফের 5ম খণ্ড শুধু মোহাম্মদের নাম অনুসারে লেখা, যার প্রথম পৃষ্ঠার প্রথম পাড়ায় লেখা আছে ওনার আত্মাটা অন্যদের মতোভাবে তৈরি না, স্পেশাল নূর দিয়ে তৈরি, যার কারণে সেই নূরের আলোর একটা আরেকদিন হাদিস টপিক্সে নিয়ে আসবো, সেই নূরের পাওয়ারের সম্পর্কে। যে নূরের গায়ে লেখা ছিল মোহাম্মদ, যখন কিনা আদম আলাইহিসসালাম প্রথম মাথা উঁচু করেছিলেন, ওনার কিন্তু চোখটানো আল্লাহর পাশাপাশি, আল্লাহকে তো আর দেখা যায় না, গায়েবী আওয়াজ শোনা যাচ্ছে, কথোপকথন করতে পারছে, যেহেতু ওনার কোনো আকার নেই, যা আমার সূরা ইখলাসে বর্ণনা আছে। সো ওখানটার মধ্যে কিন্তু বলা হয়েছে যে উনি কিন্তু উঠানোর পরে উনি ওই রুহুটাকে দেখেছিলেন যে আরশে আজিমের ওনার যে থাবা, একটা থাবা যেখানে বসানো হয় কোনো মানুষ বসলে, সেই থাবার উপরে সেটা রাখা ছিল। তো এনিওয়ে সেটার আরও অনেক রকম ওই আরশে আজিমের ওনার ওই নূর সম্পর্কে আর একদিন একটা টপিক্স নিয়ে আসবো। এখন ওই খন্দকার মোশতাক আহমেদের ওই রিলেশনে চলে যাই। তো তার যেই মেয়েটার সাথে বিয়ে হয়েছিল সেটা ছিল, ওনার সাথে ওই মেয়ের গ্যাপ ডিফারেন্স 47 বছর, জানি সবাই মাতামাতি করেছে, কিন্তু সবাই দিন শেষে ভুলে গেছে উই অল আর দ্য, নট অনলি দ্য মুসলিম পিপল, হোল ওভার দ্য ওয়ার্ল্ড। এই মুহূর্তে 800 কোটি মানুষ সবই আমার নবীর উম্মত। হিন্দু হোক, মুসলিম হোক, কাফির হোক, 18,000 মাখলুকাতের মধ্যে যত রকমের ধর্ম হোক, মানুষ জানে না মেজর ধর্ম হচ্ছে 4টা হলেও টোটাল ধর্মের সংখ্যা 3,000-এর বেশি। এটা কতজন জানেন আমার জানা নেই। আর 18,000 মাখলুকাতের মধ্যে মেজর 5টা মাখলুকাতের একটা হচ্ছে সর্বোচ্চ আশরাফুল মাখলুকাত, মানে সব মাখলুকাতের প্রধান, মানে সৃষ্টির সেরা। দ্বিতীয় হচ্ছে জিন, ফেরেশতা, প্রাণীকুল এবং হচ্ছে যার জীবন আছে গাছ। তো এই মাখলুক 5টা বাদে, মেজর 5টা বাদে আরও মাখলুক আল্লাহর আছে, যে 18,000-এর মধ্যেই 5টাকে বাদ দিয়ে এগুলো মেজর। যেমনটা আমাদের হসপিটালে আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজের মেজরের মধ্যে পুরা ইন্টারনাল মেডিসিন ঢুকে যাবে, এরকমটা ব্যাপার, এক্সেপ্ট দ্য কমিউনিকেবল, যেগুলা জীবাণু দিয়ে আক্রান্ত হয় সেগুলো ছাড়া। আর পৃথিবীর যত ক্রনিক ডিজিজ অল আর আন্ডার এনসিডি। তো এখন চলে আসি 47 বছর গ্যাপে উনি বিয়ে করেছিলেন। আপনারা কি আমার নবীর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের খবরটা জানেন? আমার নবীজির যখন 53 বছর বয়স, আল্লাহর তরফ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, আমরা অনেকেই জিব্রাইল বলি, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে জিব্রিল, নট দ্য জিব্রাইল। বাংলায় বললেও হবে না, বাংলায় উচ্চারণ করলেও আপনাকে জিব্রিল উচ্চারণ করতে হবে। জিব্রিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম অ্যান্ড দা হচ্ছে আশরাফুল মাখলুকাত। প্রথম সৃষ্টি ছিল জিব্রিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, যার 1500 বছর পরে জিব্রাইল আলাইহিস সালামের সৃষ্টি, যার 500 বছর পরে আজরাইল আলাইহিস সালামের সৃষ্টি হিসাবে আজরাইল আলাইহিস সালাম প্রথম 2 ফেরেশতার 2000 বছর পর ওনার জন্ম, এবং ওনাকে আল্লাহ খুব রাফভাবে তৈরি করেছিলেন। এখন আসি যে আমার নবীর সাথে যখন 6 বছর বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল, সেই সময় থেকে এবং আমার নবীর বয়স 53 ছিল, পাক্কা 47 বছরের ডিফারেন্স। সো দে আর অন ট্র্যাক following the what Nabi is going, that they are following, and after that they are legally married, not the illegal or any kind of পরকীয়া বা adultery. So legal, ইসলামে যা জায়েজ। সো 10টা বিয়ে করলেও তার যদি অ্যাবিলিটি থাকে, সন সম্পদ প্রপার্টি থাকে, they have rights and Islam give that rights, not only Islam, Allah give that rights, and that is written to the Quran, where লেখা আছে বউদেরকে চাষযোগ্যর পরিমাণ সমানভাবে তোমরা চাষ করে খাও। তার মানে এভরি ইচ অ্যান্ড থিংস ইজ অ্যাকসেপ্টেবল ফর হাজব্যান্ড টু ওয়াইফ অ্যান্ড ওয়াইফ টু হাজব্যান্ড। সো আমার পার্ট 2-তে আমার আর একটা অপশন যেতে হবে, কারণ টাইমিং শর্ট। সো ওয়েট ফর দ্য পার্ট 2।
সেখানে আমি চলে আসব। এইবার